হ্যালো গাইস, গুড ইভিনিং। সেদিন আমি বেরিয়েছিলাম রাস্তায় ঘুরতে সন্ধ্যার পরে। সেদিনটা বলো তো কবে ছিল? দুর্গা পুজোতে। যবে একদিন বৃষ্টি হয়েছিল, কেউ বেরোয়নি, বাট আমাদের মন কেমন করছিল তাই না? তো আমি আর আমার বোনু বেরিয়ে পড়েছিলাম। তারপরে যেতে যেতে যে কটা সুন্দর সুন্দর ঠাকুর আছে সব আমরা দেখে নিয়েছিলাম। আমাদের বাড়ির আশেপাশে কি সুন্দর তাই নাই ঠাকুরের মূর্তিগুলো, আমার তো খুব ভালো লেগেছিল। এর কালার কম্বিনেশনটাও এত ভালো লাগছিল না। তারপরে আমরা ভাবলাম আমরা কি করব, আমরা আমাদের এখানে লোকনাথ মন্দিরে যাই, যেখানে বড় মহাদেবের মূর্তি আছে। তোমরা তো সবাই জানো যারা বনগাঁয় থাকো, আর যারা বনগাঁয় থাকো না তারাও জানো, কেননা সত্যি এত ভালো একটা মন্দির। ফোনে নিশ্চয়ই সবাই দেখেছো, আর অনেক দূর থেকেও আসে অনেকে পুজো দিতে। তারপরে আমি আমার বোনুকে বললাম এবার আয় এবার আয়। তারপরে মানে আসছিলই না, ও বলছিল না আমি ঢুকবো না, আমি পা ধোবো আগে। তার বলছি ঠিক আছে আমি ফোনটা ধরছি, তুই পাটা ধুয়ে নে। তারপরে আমরা গেলাম মহাদেবের পায়ে মাথা ঠুকলাম, যে ঠাকুর একটু একটু ভালো বুদ্ধি দাও, এত উল্টো পাল্টা শয়তানি বুদ্ধি মাথায় কেন? কিন্তু ঠাকুর আমাকে অনেক ভালো ভালো বুদ্ধিই দেয়, কিন্তু দেয় কিন্তু আমি জানি না কি। তারপরে সবাই এখানে ফটো তুলছিল, খুব পোজ পাস মেরে। যাই হোক, আমরাই কেমন যেন মনে হচ্ছিলো যে আমাদের কেউ নেই, এরকম আমরা কেমনভাবে করছিলাম। তারপরে আমাদের কেউ নেই তো কী হয়েছে, আমরা ঠাকুরকে প্রণাম করে নিলাম। তারপরে আমরা মন্দিরে একটু বসেছিলাম, তারপরে ঘুরলাম। আমাদের মন্দিরটা কি সুন্দর, দেখো কি সুন্দর লোকনাথ ঠাকুরের মূর্তিটা, তাই না? এত সাদা এই মন্দিরটা, যে ক্যামেরাতে এত সাদা সাদা চলে আসে। তো তোমরা যারা যারা এখনো অব্দি এই মন্দিরে আসলে অবশ্যই ঘুরে যাবে, খুব ভালো লাগবে।